শেষনাগ লেক। যারা আমরা অমরনাথের পথে কোনো না কোনো দিন গিয়েছি তারা সকলেই এই শেষনাগ লেকের সাথে অতি পরিচিত। জম্মু কাশ্মীর জেলার কাশ্মীর উপত্যকার অনন্তনাগ জেলায় অবস্থিত এই শেষনাগ হ্রদ। পেহেলগাম থেকে যার দূরত্ব প্রায় 20 থেকে 22 কিলোমিটার। অমরনাথ গুহার যাত্রার পথে অবস্থিত এই লেকটি। সমুদ্রপৃষ্ঠ থেকে 3590 মিটার উঁচুতে অবস্থিত এই লেকটির সর্বোচ্চ দৈর্ঘ্য হল প্রায় 1 কিলোমিটার। প্রস্থে এই লেকটি হল 700 মিটারের মতো। কাশ্মীর উপত্যকার একটি অ্যালপাইন অর্থাৎ বরফ গলা জলে পুষ্ট লেক হল এই শেষনাগ লেক। এই যে শেষনাগ লেকের থেকে যে জলের ধারা বেরিয়েছে দেখতে পাচ্ছেন, তা হলো লিডার নদীর একটি উৎস। লিডারের মূল উৎসটি হল সোনমার্গের কাছে কলয়েড গ্লেশিয়ার। এই দুই জলের ধারা পেহেলগামের কাছে 30 কিলোমিটার আগে মিলিত হয়ে জন্ম দেয় অপরূপা লিডারের, যা পেহেলগামের সৌন্দর্যকে আরও অনেক বৃদ্ধি করেছে। পৌরাণিক মতে মহাদেব যখন পার্বতীকে নিয়ে অমরনাথের পবিত্র গুহায় অমর কথা শোনানোর জন্য গিয়েছিলেন, তখন তার গলার শেষনাগকে এই লেকের জলেই রেখে গিয়েছিলেন। তখন থেকেই এই লেকেই বসবাস করেন সর্পরাজ শেষনাগ। পৌরাণিক মতে এই জলাশয়টি খনন করেছিলেন সর্পরাজ শেষনাগ। শেষনাগের বাসও নাকি এখানে। এই জলাশয়ে বাস করেই তিনি বছরের পর বছর ধরে রক্ষা করে চলেছেন পবিত্র অমরনাথকে। কিংবদন্তি অনুযায়ী এই লেকের তল চলে গিয়েছে পাতালে, তবে বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে কিছু আশ্চর্যকর তথ্য। এই লেকের জলেই এমন কিছু বিরল প্রজাতির সরীসৃপ এবং মাছের অবস্থান লক্ষ্য করা গেছে, যেইগুলি সারা বিশ্বে কেবলমাত্র রয়েছে এই লেকের জলেই। এই লেকের চারিদিকের পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে এক কথায় মুগ্ধ করতে বাধ্য। এই শেষনাগের চারপাশেই অমরনাথ যাত্রার বিভিন্ন ক্যাম্প গড়ে উঠেছে। আপনি একটি রাত যাত্রাপথে এখানে অবস্থান করতেই পারেন।